আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন নো প্রফিট নো সেল, যে কোনো সময় সুখবর আসবে ইনশাল্লাহ। আমি একটা কথা বলছি যে হ্যাঁ, আপনারা আমার এই কথাগুলো অনেকের কাছেই একটি বিধ্বংসীমূলক, একটি বিপরীত মেরুতে অবস্থান নিয়ে আমি কথা বলছি। কিন্তু দেখুন, আপনাদের আমি অনেক কমেন্টস পেয়েছি, অনেকের মতামত পেয়েছি, কিন্তু তারপরও দিন শেষে একটি কথা হলো যে আপনি যদি বিক্রি করে বের হয়ে যান, তাহলে তো আপনার কাছে আর আশার প্রদীপ রইল না। আপনি সেটা লস দিয়ে বের হয়ে যেতে হচ্ছে। এবং আপনি কি হয়েছে, আপনি তো বিনিয়োগ বাজার থেকে বের হয়ে যেতে পারবেন না, কারণ অলরেডি আপনি এটার মধ্যে ডুবে গেছেন। আপনি আবার কি করবেন, নতুন কোনো শেয়ার কিনবেন। নতুন যদি শেয়ার কিনেন, সেটারও দামও পতন হতে পারে। তাহলে কি হচ্ছে, আপনি একদিক দিয়ে একটা লস হয়ে গেল, আপনি আবার যেটা কিনছেন সেখানেও লসের মুখোমুখি হতে হচ্ছে। সুতরাং আমাদের সিদ্ধান্ত এটাই যে আমাদের যতই ক্লান্তি লগ্ন আসুক না কেন, আমরা লস দিয়ে বিক্রি করব না। অ্যাটলিস্ট আমার পোর্টফোলিওতে নেগেটিভ শো করলেও আমি কিন্তু নিঃস্ব হয়ে যাইনি, বা আমি কিন্তু নিঃস্ব হচ্ছি না। আমার একটা হোপ থেকে যাচ্ছে যে টুডে অর টুমরো এই অপরচুনিটি আসবে। এবং আমি বিশ্বাস করি খুব অচিরেই হঠাৎ করে কোনো ফান্ডামেন্টাল একটা ডিসিশন আসবে, যে ডিসিশনে বাজারে 500 থেকে 700 পয়েন্ট বেড়ে গিয়ে আমরা খুব একটা ভালো একটা টাইম ফ্রেমে চলে যাব, একটা আপ ট্রেডে চলে আসব। এরপর আমরা 6000 সূচক যখন আমরা অতিক্রম করব, তখন বাজারের গতিটা ফিরে আসবে। আমরা খুব এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সহসায় আলোচনা করেছি, বারবার আপনাদের সাথে আলোচনা করেছি। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা আপনাদের সাথে জোর দিয়ে বলেছি যে দেখুন, আপনার পোর্টফোলিও সিদ্ধান্ত আপনার। আপনি যদি বিক্রি করে বের হয়ে যেতে চান, এটা আপনি নিতে পারেন। আপনি যদি লাভবান হতে পারেন, সেটা আপনার সিদ্ধান্ত। বাট যেহেতু আমরা একটা এই কমিউনিটিতে আমি কাজ করছি, সবার সাথে মতামত নিচ্ছি, সবার সাথে সিদ্ধান্ত নিয়ে, সবার পরামর্শ নিয়ে আমি যে ডিসিশনটা আপনাদেরকে বলি, আমি দেখলাম এখানে একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার কোনো শঙ্কা নেই। আমার কিছু থেকে যাচ্ছে, আমার অ্যাটলিস্ট আমার কাগজে কলমে আমার টাকাটা থেকে যাচ্ছে। সুতরাং আমি লস দিয়ে বিক্রি করে বের হয়ে যদি যাই, তাহলে আমার সেই অস্তিত্ব আমার আর থাকছে না। বাট যদি কোনো সময় হঠাৎ করে একটা ভালো ফান্ডামেন্টাল ডিসিশন আসে, বা একটা ডেভেলপমেন্ট করার জন্য, যেমন আমরা মেসেজ পাচ্ছি যে আগামী অর্থ বছরে সরকার একটা বিশেষ বরাদ্দ আপনার এই বিনিয়োগ বাজারের জন্য রাখবে, বাংলাদেশ ব্যাংক সেরকম একটা উদ্যোগ নিচ্ছে। বিএসইসি চেয়ারম্যান, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, পাশাপাশি বিভিন্ন রকম বিনিয়োগ সংস্থার সম্মিলিত যেসব কমিটি রয়েছেন, যারা তদারকির দায়িত্ব রয়েছেন, সেরকম একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে বিনিয়োগ বাজারকে গতিশীল করার জন্য, আস্থা এবং আপট্রেডে নিয়ে আসার জন্য, বিনিয়োগকারীদেরকে আবার এই বিনিয়োগ বাজারে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভালো একটা বাজেট বিনিয়োগ বাজারের জন্য বরাদ্দ রাখা হবে। এই রকম একটা ফান্ডামেন্টাল ডিসিশান আমরা আশা করছি খুব অচিরেই পাবো। এই ধরনের ডিসিশান যদি আসে, তাহলে বাজারে গতি ফিরে পাবে। এবং এমন কোনো একটা ডিসিশান আসতে পারে যার কারণে যখন এই বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে, তখনই কিন্তু লেনদেন বাড়বে। যখন লেনদেন বাড়বে, তখন সূচকের গতি কিন্তু ফিরে আসবে। এবং পাশাপাশি আজকে যেটা নিউজ এসেছে যে বাজারকে সহায়তা করার জন্য প্রায় 140 কোটি টাকা আসতেছে। পাশাপাশি বাংলাদেশের কারখানা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানা, বিশেষ করে টেক্সটাইল সেক্টরগুলো ভালো ডেভেলপ করবে। ব্যাংকিং কিছু সেক্টরে অনেক মেসেজ আসছে যে অনেকগুলো ব্যাংক তারা গত অর্থ বছরে ভালো প্রফিট করেছে, আপনার সেদিকে সুদৃষ্টি রাখতে পারেন। এই বাজারকে তো আমরাই নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের বড় বড় রাঘব বোয়ালরা আছে, তারা কিন্তু এই বাজারকে নিয়ে তারা প্লে গ্রাউন্ডের মতো তারা খেলতেছে। এখন আমাদের কিছু করণীয় থাকলেও আমরা এই মুহূর্তে কিছু করতে পারছি না, কারণ আমরা ইউনাইটেড নয়। যারা বড় বড় ট্রেডার বা যারা বড় বড় গেমলার, যারা বড় বড় বিনিয়োগকারী, তারা কিন্তু ইউনাইটেড। 10 জন 20 জন ট্রেডার মিলে তারা একটা বড় একটা ফান্ড তৈরি করে একটি কোম্পানির শেয়ারকে নিয়ে তারা আপ ট্রেনে নিয়ে চলে যায়, তারা টেনে হেঁচড়ে নিয়ে যায়। আমরা সেই তাদের পাতানো ফাঁদে পা দেই। এবং কিছু কিছু বক্তব্য এসেছে কমেন্টসের মাধ্যমে যে আমরা অনেক হাই ভ্যালুর শেয়ার কিনে আটকে যাই। দেখুন, আপনার একটা কেনার সময় আছে, আপনি কোন সময় কিনবেন আর কোন সময় বেচবেন, এই সীমারেখা আপনার বুঝতে হবে। আমরা অনেক সময়
আবেগে বশবর্তিত হয়ে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। গতকাল আমার কাছে একটা মেসেজ এসেছে, বীজ হ্যাচারি আগামী ঈদের মধ্যে এটা নাকি মানি ডাবল হবে। আমি এটা দেখলাম, হ্যাঁ এটা অনেক লোয়েস্ট রেটে আছে, এটা ভালো কিছু করতে পারে, আমি সেই তথ্য পেয়েছি বা যতটুকু জানতে পেরেছি ভালো কিছু করবে। কিন্তু ভালো কিছু করবে মানে আমি কি আপনার সোর্সে বা কি কারণে এটা মানি ডবল হবে এই আইটেমটা আমি আপনাদেরকে বলতে পারি। কেন এই আইটেমটা আমি আপনাকে বলবো, যেমন আজকে ওএমএক্সে ভালো একটা নিউজ ছিল, ভালো একটা ভিতরের মেসেজ ছিল যে আজকে একটা কতটা বেড়েছে, ভালো নিউজ হতে পারে ওএমএক্সে। এখন এটা মানে এই নয়, আপনি যদি এই ধরনের ট্রেড বিশ্বাসী হয়ে থাকেন, যদি এই ধরনের আইটেম বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই বিনিয়োগ বাজারটাকে আমরা জুয়ার বাজারের দিকে নিয়ে যাচ্ছি। আমি সেই ধরনের জুয়ারি বাজারকে করতে চাই না, এই বাজারকে জুয়ারির জন্ম হোক সেটাও আমি চাই না। এই বাজারটা বিনিয়োগ বাজার, বিনিয়োগ পরিবেশ বান্ধব ফিরে আসুক। আমরা যে সমস্ত ভাই এবং বোনেরা বিনিয়োগকারী হিসেবে আছেন তারা বিনিয়োগ করবেন, একটা পর্যায়ে যে এটা ভালো একটা ডিভিডেন্ড দিবে, ভালো একটা পরিবেশ আসবে, ভালো একটা ইপিএসের ভিত্তিতে তারা লেনদেন হবে, এটা প্রফিট করবে, এই রকম সিদ্ধান্ত আমরা চাই যে বিনিয়োগ বাজারে। কিন্তু আইটেমের পিছনে যদি আপনি দৌড়ান যে ওমকে বলেছে যে বীজ হ্যাচারি আইটেম ডবল হবে, আমি সেদিকে দৌড় মারলাম, অনেকে বলছে যে ওএমএক্স এত টাকা পর্যন্ত যাবে, আমি সেদিকে দৌড় মারলাম, আপনি পরবর্তীতে কি হলো, আপনি যখন ওরা যখন বের হওয়ার সময় হয়ে গেছে তখন আপনাকে এই নিউজটা ছড়াই দিছে, আপনি তখন কিনলেন, আপনি আবার আটকে গেলেন। সো আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এবং সেই সময়ের জন্য ওয়েট করতে হবে যে সময়টা আপনার জন্য অনুকূল হয়। ঠিক আছে, অনেকগুলো কোম্পানি এখন খুব ভালো মানে লোয়েস্ট লেভেলে রয়েছে, এখন আপনার সেই সময় বিনিয়োগ করা আপনার সিদ্ধান্ত, আপনি যদি বিনিয়োগ করে সেই টাকা রাখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাজারে টাকাটা আপনার ইনভেস্ট করতে হবে যে টাকাটা আপনার ফ্রিজ মানি। আমি বারবার বলেছি, আপনারা কেন এই ধরনের যে আমরা সব নিঃস্ব হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম, সুসাইড কেস হতে হবে, আত্মসম্মান সব নষ্ট করে কথা বলতেছেন, একে অপরের সাথে গালাগালিজ করতেছেন, কাদা ছোড়াছুড়ি করতেছেন, বিতর্কিত কথা বলছেন। ভাই, দিস ইজ দ্য ইনভেস্ট মার্কেট। আপনি এই বাজারে একজন বিনিয়োগকারী, আপনার লাভ, আপনার লস, আপনার সব কিছু বাই থ্রু ইউ, আপনার ডিসিশনের সাথে সব কিছু হবে। আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটাতে কিনলে আপনি লাভ করতে পারেন, কোনটাতে কিনলে আপনি লস হবে, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বাট আমরা চাই না যে বাজারটা জুয়ার বাজারে পরিণত হোক। আগামীতে যেমন আজকে বাজারে দেখুন, আজকের এই সময় কোনো ভালো কোম্পানি বলেন, এ ক্যাটাগরি কোম্পানি, বি ক্যাটাগরি কোম্পানি, জেড ক্যাটাগরি কোম্পানি, কোনো কোম্পানিরই কিন্তু অবস্থান নেই, সব নড়বড়ে হয়ে গেছে। কেন নড়বড়ে হয়ে গেছে? আমরা বিনিয়োগকারী এটাকে নড়বড়ে করে ফেলেছি, আমরা আস্থা হারিয়ে ফেলেছি, আমরা সেখান থেকে ফিরে আসছি। জিপি, আপনার পূবালী ব্যাংক, আপনার ইসলামী ব্যাংক, আপনার মার্কেন্টাইল ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো তো আমরা আস্থা নষ্ট করে ফেলেছি, সেগুলো তো ডাউন ট্রেনে আছে। আপনার বিভিন্ন রকম যে কোম্পানিগুলো, যেগুলো আপনার যে মন্য সিরামিক, সোনালিয়াস, আর এর আগে তো আপনাদেরকে বলেছি যে বেস্ট হোল্ডিংস, আপনি বেস্ট হোল্ডিংসের যে প্রপার্টি এর ভ্যালু কত এটা যদি আপনারা জানেন, কিন্তু দেখুন এই যে ক্রমাগত দরপতন হচ্ছে, বাট ক্রমাগত আমরা বিক্রি করে যাচ্ছি, ক্রমাগত দরপতন হচ্ছে, ক্রমাগত আমরা বিক্রি করছি। এটা একটা এ ক্যাটাগরি শেয়ার। আপনার লামেরিডিয়ান থেকে শুরু করে তাদের যেসব প্রজেক্ট আসতেছে, ভালুকা, আপনারা যারা ইউটিউবে কানেক্টেড থাকে দরকার হলে দেখবেন যে লামেরিডিয়ানের প্রজেক্টে আরেকটা আসতেছে ভালুকা, কত 100 একর জমির উপর তাদের প্রজেক্ট হচ্ছে, ওয়ার্ল্ড ক্লাস মানের একটা স্কুল নিয়ে আসতেছে এবং সেখানে একটা 5 স্টার হোটেল হচ্ছে। সেই ধরনের ওয়েল ভ্যালুড কোম্পানিগুলোর প্রতি আমরা আস্থা রাখতে পারছি না। আমরা কি করছি? দাম পড়ে যাচ্ছে, আমরা বিক্রি করছি, দাম পড়ে যাচ্ছে, আমরা বিক্রি করছি। আর আমার একটি বার্তা আমি সকলের জন্য আমি দিতে চাই, দেখুন, লস দিয়ে আপনি বিক্রি যদি করে যান এটা আপনার সিদ্ধান্ত, তবে আমি কখনো উৎসাহিত করি না। কেন করি না? আমার টাকাটা অন্তত পক্ষে কাগজে কলমে থাকুক। আমি বিক্রি করে বের হয়ে যাওয়া মানেই আমি সেই কাগজে কলম হিসাব থেকেও বঞ্চিত হয়ে গেলাম। সুতরাং আমি চাই সকলে একটি সুন্দর পরিবেশে থাকুক, ভালো কিছু করুক। সময় কিন্তু আমাদের আসবেই, এই বাজার কিন্তু এরকম থাকবে না টুডে অর টুমরো। যার কারণে আমি অনুরোধ করব, আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন, তারপরও নো প্রফিট নো সেল এই স্লোগানে থাকুন। ইনশাল্লাহ ভেরি সুন বাজার যদি একটু ভালো ফান্ডামেন্টাল কোনো ডিসিশন বা কনস্ট্রাকটিভ কোনো ডিসিশন বা কোনো প্রধান উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা, যেহেতু ওনারা একটা হাত দিয়েছেন, ওনাদের এখন একটা পেস্টিজের ব্যাপার, বাজার কিন্তু ওনাদের হাত দেওয়ার পর একটা চক্র কিন্তু বাজারকে আবার ফেলে দিচ্ছে, বা ওনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। বিশেষ করে বিএসইসি চেয়ারম্যানের প্রতি আমাদের বিনিয়োগকারীদের একেবারে আস্থা নেই, এই জায়গাটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়ে গেছে।
যখন কোনো জায়গায় বিনিয়োগকারীরা আস্থা পাবে না তখন তারা কিন্তু সেই জায়গায় ইনভেস্ট করবে না। সুতরাং আস্থা ফিরে নিয়ে আসার জন্যও হলেও একটি কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে বিশ্বাস করি, যা মাননীয় প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব যে আপনারা এটার সাথে একত্রবদ্ধ থাকুন, পাশে থাকুন, ইনশাল্লাহ বিজয় আসবে। আসসালামু আলাইকুম।